মর্নিং, হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তোমরা এই ভিডিওটা দেখছো, এখন বাজে সকাল 7টা। এই 7টা থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই ভিডিওটা রান্নাঘর থেকেই দেখো শুরু করে দিলাম। আর সকালে এসে আগে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, কারণ কালকে রাত্রিরে আমার রান্নাঘর একদম পরিষ্কার করে রাখা হয়নি। রাত্রিরে যেহেতু একটু রুটি করেছিলাম, তার জন্য গ্যাস ওভেনটা একটু নোংরা হয়েছিল, তার জন্য একেবারে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে আমি রান্না করব। দেখো, প্রথমে সাবান দিয়ে ভালো করে গুঁড়ো সাবান দিয়ে ভালো করে গ্যাস ওভেনটাকে মুছে নিয়েছি। তারপরে স্কচব্রাইট দিয়েও ঘষে নিয়েছিলাম। আর এবারে কাপড় দিয়ে ভালো করে নিগড়ে নিগড়ে মুছে নিচ্ছি। আর রান্নাঘর দেখবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এখন যেহেতু গরমকাল, রান্নাঘরে নানা রকম খাবার পড়ে। রান্না করতে গিয়ে সেই সবগুলো পড়ে থাকলে নানা রকমের পিঁপড়ে হবে, পোকা হবে, আবার আরশোলাও হবে। তার জন্য রান্না করার পর দুবেলায় ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিলে দেখবে পিঁপড়েও কম হবে, আর রান্নাঘরও পরিষ্কার ঝকঝকে থাকবে। তাই রান্নাঘরে আবর্জনা সব সময় পরিষ্কার করে রাখতে হবে। আর রান্নার জায়গা সব সময় ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। আর দেখবে রুটি করলে গ্যাস ওভেন খুবই নোংরা হয়, আর এই রুটির গুঁড়োতে ছোট ছোট লাল পিঁপড়েগুলো কিন্তু রান্নাঘরে চলে আসে। আর তার জন্য রান্নাঘরে গ্যাস ওভেন সব সময় উঠিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে, আর আবর্জনা একদম রান্নাঘরে রাখা যাবে না। এবারে দেখো, আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার এক বন্ধু চলে এসছে। সে দূর থেকে আমার সঙ্গে কথা বলছে, তাই ওর সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তারপর ইন্ডাকশানটাও দেখো মুছে নিচ্ছে। আসলে সকালবেলা কাজের মধ্যে থাকতে হয়, তখন কথা বলারও সময় থাকে না। আর যদি ভিডিও করি তাহলে তো সেখান থেকে ছেড়ে যেতেও পারি না। তাই তাকে বললাম, একটু বসো, আমি আসছি। এইখানটায় এই ভিডিওটা কমপ্লিট করে তারপরে যাব। এবারে দেখো, রান্নার গ্যাস ওভেন তো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে এই ওপরের এই স্ল্যাবটাও না ভালো করে মুছে নেব। তারপর ইন্ডাকশানেও রান্না করা হয়। ইন্ডাকশানের নিচেও দেখবে নানা রকমের খাবারের গুঁড়ো টুড়ো পড়ে। তার জন্য আমি তুলে একেবারে ঝেড়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে গরম শুরু হয়েছে, এই গরমে যদি প্রথম থেকেই রান্নাঘর পরিষ্কার না রাখা হয় তাহলে কিন্তু পিঁপড়ে দেখা যাবে। আর পিঁপড়ে যদি একবার রান্নাঘরে ঢুকে যায় তাহলে কিন্তু ওকে বের করা খুবই অসুবিধে। যা রাখবে তার মধ্যেই পিঁপড়ে উঠবে। আমার রান্নাঘরে কিন্তু এখনও পর্যন্ত পিঁপড়ে আসেনি, তবে রান্নাঘরটা আমি তাই এখন দুবেলায় ভালো করে পরিষ্কার করে নিই। আর সাবান জল দিয়ে, ফিনাইল দিয়ে নিচটা মুছে নিচ্ছি। আর দেখবে গন্ধযুক্ত ফিনাইল দিয়ে মুছে নিলে পিঁপড়ে একটু কমই আসে। তার জন্য কোনায় কোনায় আমি ফিনাইলও ঢেলে ঢেলে রাখছি বাটিতে করে। আর ফিনাইল দিয়ে মেঝেটাও ভালো করে মুছে নিচ্ছি। আর গ্যাস ওভেনের নিচে এগুলো সব আমি সাবান দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো খাবার টাবার না থাকে। আর
যদি খাবার টাবার থাকে তাহলে সেই খাবারের এতে পিঁপড়ে কিন্তু চলে আসবে। আর এইভাবেই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শীতকালে আমাদের অত অসুবিধে হয় না। শীতকালে দেখবে রান্নার জায়গা তেল খাবার গুঁড়ো যাই পড়ে থাকুক কোনো পিঁপড়ে আসে না, কিন্তু গরমে কিন্তু একটু কিছু পড়বে তো পিঁপড়ে চলে আসবে। তার জন্য ঘরে সব সময় আবর্জনা নোংরা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরবাড়িতে যেখানে এক জায়গায় যদি পিঁপড়ের বাসা করে তাহলে কিন্তু যেখানে খাবার থাকবে সেখানেই গিয়ে পিঁপড়ে হাজির হবে। এই পিঁপড়ের জন্য কিন্তু খুব ঝামেলাও হয় গরমে। অনেক সময় খাবারে উঠে যায়, অনেক সময় রুটিতে উঠে যায়, অনেক সময় দেখবে ভাতের ভেতরেও ঢুকে যায়। তার জন্য গরমে খুব রান্নাঘরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে রান্নাঘরের পাশাপাশি জায়গাগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর বাড়ির চারপাশেও একটু ঘরের চারপাশে বাড়ির পেছন দিকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এবারে দেখো এখনো পর্যন্ত তো পিঁপড়ে ঢোকেনি, তবে কবে যে আবার পট করে ঢুকে যাবে তখন আবার মুশকিল হয়ে যাবে। তার জন্য আমি আজকে ফিনাইল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর ওপরেও স্ল্যাবটাকেও ভালো করে সাবান দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর সব কিছু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম খাবারের গুঁড়ো কোনো কিছু জানি না থাকে। আর আমি স্ল্যাবের নিচেও ভালো করে ফিনাইল দিয়ে সমস্ত স্ল্যাবের নিচগুলো ভালো করে মুছে নিয়েছি। আর ওখানেও শুকনো করে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো নোংরা জমে না থাকে আর পিঁপড়েও না আসে। এবার দেখো এই টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এবারে মুছেও নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন এইসব তো নিজের ওপর ইচ্ছে করলে তুমি নোংরাও থাকতে পারো, নোংরা করেও রাখতে পারো। আর ইচ্ছে করে যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্নও থাকতে পারো। এটা তোমার মনের ওপর, নিজের ওপর তুমি যেরকমভাবে থাকতে চাও সেরকমভাবেই কিন্তু তুমি থাকতে পারবে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনেও একটা শান্তি আসে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও দেখবে নানা রকম রোগের হাত থেকেও বাঁচা যায়। অনেক সময় নোংরা জিনিস, নোংরা জামা পরা, ঘামের জামা পরা, নোংরা হাত না ধোয়া এসব থেকেও কিন্তু নানা রকমের স্কিনের রোগ হয়। তার জন্য সব সময় খেতে বসে হাত ধুয়ে নেওয়া, কোনো জায়গা থেকে এসে সঙ্গে সঙ্গে জামাটাকে জলে ভিজিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু করতে হয়। ঘামের জামা কিন্তু নানা রকম জীবাণু এসে ঢোকে। তার জন্য রেগুলার যেসব জামাগুলো আমরা ইউজ করি বা কোথাও একটু বেরিয়ে আসলাম, ঘুরে আসলাম, সেই ঘামের জামাগুলো কিন্তু আমরা কোনো সময় পরবো না। সেগুলোকে জল দিয়ে ধুয়ে তারপরে পরবো। সেই সব জামাতে কিন্তু নানা রকমের জীবাণু প্রবেশ করে, তখন আমাদের স্কিনের নানা রকম প্রবলেম হয়। এবারে দেখো কাপগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার রান্নাঘর কিন্তু 1 ঘন্টাও লাগেনি, আমি পরিষ্কার করে নিয়েছি। নিচে মেঝেতেও আমি জল ঢেলে ভালো করে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর টাইলসগুলোকেও না ভালো করে মুছে নিয়েছি। এইভাবে রোজ যদি 1 ঘন্টা টাইম নিয়ে রান্নাঘর পরিষ্কার করা যায় তাহলে দেখবে রান্নাঘর সব সময়ই পরিষ্কার থাকে। তবে রোজ এইরকমভাবে পরিষ্কার করা যায় না, সময়ও থাকে না। তার জন্য মাঝে মাঝে কিন্তু এইভাবেই পরিষ্কার করলে ভালো হয়। এবারে দেখো আস্তে আস্তে চলে আসলাম নিচের এই ডাইনিং টেবিলের এখানে। আর এই ডাইনিং টেবিলের এখানে এটা ভালো করে মুছে দিলাম।
আর এই ওপরের যে টেবিল কভারটা ছিল সেটা তুলে দিয়েছি, সেটা তুলে দিয়ে এটাকে ভালো করে সাবান জল নিগড়ে কাপড়টাকে দেখো ভিজিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে ভালো করে মুছে দিচ্ছি। আর এটা প্লাস্টিক, অসুবিধে হয় না, তার জন্য এটা ওপরে যে টেবিল ক্লথটা ছিল সেটা তুলে দিয়েছি, ওটা আর এখন পাতবো না, এটাই এখন পাতা থাকবে, ওটা ধুয়ে দেব। এবারে দেখো, আর এখন দুপুরবেলা না খুবই গরম লাগছে, যেহেতু গরম লাগছে তার জন্য নিচের ঘরেই না কাজগুলো করছি। এই নিচের ঘরে খুবই ঠান্ডা, আর নিচের তলায় খুবই ঠান্ডা বলে দুপুরবেলায় কাজগুলো নিচের ঘরে করে আসছি। আর যেহেতু এই ঘরটা ভেতর দিয়েই সবাই প্রথমে যাওয়া আসা করে, তার জন্য এই ঘরটা আমার একটু পরিষ্কার সব সময় রাখতে হয়, তার জন্য আজকে প্রথমেই আমি রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এই ঘরটাকে রাখতে হয়, কারণ এখানে অনেকে আসে, অনেকে আমার এই ঘরটায় বিজনেসের জিনিসপত্র থাকে সমস্ত কিছু, তার জন্য এখানেই সব আসে, সেখানে সব ওরা দেখে, এখানে বসে, তার জন্য আমার এই জায়গা, এই ঘরের সমস্ত কিছুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তুমি চেষ্টা করবে যতটা পারো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে, তাহলে দেখবে মনেও নানা রকমের শান্তি আসে, মনে শান্তি আসে, ও নানা রকম খারাপ চিন্তা, খারাপ জিনিসও এর থেকে আমরা স্বস্তি পাই। এবারে দেখো, এই ঘরের সমস্ত খাটের জিনিসপত্রগুলো ছিল সেগুলো সমস্ত কিছু তুলে সরিয়ে দিচ্ছি আর জায়গা মতো তুলে নিচ্ছি। আর কেউ যদি আসে ফট করে, এখানে কেউ কিছু বসতে পারবে না, তার জন্য এগুলোকে সরিয়ে দিচ্ছি। আর একটু বিছানার চাদরটাকেও না একটু ঝেড়ে নেব। আর গরম তো পড়ে গেছে, পাখা চলছে, এখন তো ফ্যান ছাড়া কিছুই হবে না জানো, মানে এতটাই গরম পড়ে গেছে, কিন্তু বিকেলের দিকে না ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই ঠান্ডা হাওয়াটা ভীষণ ভালো লাগে। আর গরম নিচে অতটা নেই, ঠান্ডা ঠান্ডাই আছে নিচে, তার জন্য দুপুরের দিকটা না নিচেই থেকে যাই, ওখানেই কাজকর্ম করে তারপরে স্নান টান করে তারপরে ওপরে উঠি, পুজো দিই, ওপরে থাকি, কিন্তু সকালের দিকে কাজকর্ম সব আমি নিচে কমপ্লিট করে তারপরেই ওপরে উঠি। এবারে দেখো চাদরটা একটু ঝেড়ে নিলাম, আর চাদরটাতে কিছুই নোংরা নেই, তবে একটু ঝেড়ে নিলে ভালো হয়, কেন আমি তো ছিলাম না যেদিন, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল। আর যতই দেখবে জানলা দরজা বন্ধ থাকুক, তাও মানে বিছানাটা একটু কিচকিচ করে মনে হয় ঝড় হলে, তার জন্য সমস্ত জানলা দরজা বন্ধই করে রেখেছিল, হাজব্যান্ড তো বাড়িতে ছিল, সমস্ত বন্ধ করে রেখেছিল। আর এই চাদরটা তাই একটু ঝেড়ে নিলাম। আর এখন প্রায় মাঝে মাঝে ঝড় বৃষ্টি হবে, তার জন্য ঘরের জানলা দরজা যেগুলো দরকার না সেগুলো বন্ধ রাখলেই ভালো, কিন্তু দুপুরের দিকে তো সেগুলো বন্ধ করে রাখা যাবে না, যেহেতু দুপুরে ভালোই গরম পড়েছে। আর বিকেলের দিকেও যেমন সুন্দর হাওয়া দিচ্ছে, তখনও দেখবে তুমি বন্ধ করে রাখতে পারবে না। এই যে যখন
ঝড় হবে তখন দৌড়োদৌড়ি করে সমস্ত জানলা দরজা বন্ধ করতে হয়। কারণ আমার হাজব্যান্ড এখন একদম জানলা দরজা বন্ধ করে রাখতে চায় না, ও একদম পছন্দ করে না। তার জন্য এই যে জানলা দরজাগুলো সমস্ত খোলা থাকে। যখন ঝড় উঠবে তখন আমরা দৌড়োদৌড়ি করতে থাকি, কেউ একতলা যায়, কেউ ওপরে, কেউ নিচে, এরকম করে দৌড়োদৌড়ি করে সমস্ত কিছু বন্ধ করতে হয়। এবারে তারপরে সমস্ত দেখো বিছনাটাকে একদম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ঘরটাকেও না একটু ঝাড় দিয়ে নেব, ঘরটাকে ঝাড় দিয়ে নেব। আর পরিপাটি বিছানা দেখতে দেখবে ভালো লাগে, আর সেখানে বসতেও ভালো লাগে। তবে টেবিলটাও পরিষ্কার হয়ে গেল, ঘরে খাটটাও পরিষ্কার হয়ে গেল। এবারে বালিশগুলো রেখে দেবো। আর আমার খুব গরম করছে জানো, গরম করছে বলে তার জন্য ওপরে আর উঠছি না। এইখানে যত কাজ আছে সমস্ত কিছু করে তারপরে ওপরে উঠবো। এইভাবে একটার পর একটা কাজ সকালে চিন্তা করে নিই যে কোনটা কখন করব না করব। তার জন্য সকালে ভেবেই নিয়েছি আগে এই কাজগুলো করে নেব, না হলে ওপরে কাজ করে তারপর নিচে নামলে না নিচে অনেকটাই ঘর অপরিষ্কার হয়ে থাকে, আর কেউ আসলে না খুব মানে খারাপ লাগে। নোংরা ঘর থাকলে, নোংরা বিছানায় জামা কাপড় থাকলে দেখবে ভালোও লাগে না। আর তার জন্য নিচে তো বেশি থাকা হয় না, তার জন্য ঘরটাকে পরিষ্কার করে একেবারেই চলে যাব ওপরে। এবার দেখো এই ছোটো ড্রেসিং টেবিলটাকেও একটু মুছে নিচ্ছি, কারণ অনেক দিন আগেই মুছেছি, এটা বেশি মোছা হয় না, তার জন্য এটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে জানো তো অনেক কিছু জমা হয়েছে, তার জন্য সেই জিনিসগুলো সব এখন রেখে দিচ্ছি। ভেবেছি রাত্রিরে এগুলো দেখে দেখে সব সরিয়ে দিতে হবে। তা এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর যেহেতু এটা কালো রং তার জন্য না এটা একটু নোংরা বোঝা যায়, ধুলো পড়লে বোঝা যায়, তার জন্য এটা রোজই প্রায় মুছতে হয়। আমি যখনই দেখি একটু ধুলো ধুলো লাগছে তখনই মুছে দিই। আর রোজ মুছি বলে তার জন্য নোংরা থাকে না, একটু পরিষ্কারই থাকে। এবারে দেখো মোছা হয়ে গেল এটা। এবারে আলমারিটাও না একটু মুছে নেব। এটার জামা কাপড়গুলো একটুখানি একটু ঝেড়ে নেব, আর তাকগুলোর মধ্যেও একটু মানে ধুলো ধুলো থাকে, তো তাই রোজ একটুখানি মুছে নিলে, ঝেড়ে নিলে ওটা দিয়ে ঝাড়নটা দিয়ে, তাহলে না ধুলোগুলো থাকে না। আর যেহেতু ঘরটা ঝাড় দেবো, মুছবো, তার জন্য ভাবলাম এগুলো একটু ভালো করে ঝেড়ে নিই। আর এখন তো সন্ধেবেলার দিকে ভালোই হাওয়া দেয়, তার জন্য যতই তুমি দরজা জানলা সবসময় তো আর আটকে রাখা যায় না, তাই ঘরের সেই জানলা দরজা দিয়েই ঘরের ধুলো ঢোকে। আর এগুলো না ধুলোগুলো সাদা সাদা হয়ে যায়, খুবই বাজে লাগে। তার জন্য সকালেই দেখেছিলাম, সময় পাইনি, কিন্তু এখন ভাবলাম ঘর যখন ঝাড় দেবো তাহলে এখন সেগুলোকে ভালো করে ঝেড়ে নিই, তাহলে আর অসুবিধে হবে না। আর দেখবে ঘর মোছা হয়ে গেলে, ঝাড় দেওয়া হয়ে গেলে তখন আর মনে হয় না যে এগুলো ঝাড়লে আবার ধুলো পড়বে নিচে, তা বাজে লাগে, ধুলো পড়লে পায়ে লাগবে, কিচকিচ করবে। তার জন্য এখনই ঘর যখন ঝাড় দেবো তার জন্য এখন এগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এই সব কাজগুলো দেখো রোজ করতে হয়, কত কাজ যে করতে হয় তার ঠিক নেই, কিন্তু সব কাজ তো আমরা দেখাতে পারি না। রোজ যা কাজ করি সকাল থেকে উঠে, সেই সব কাজগুলো যদি আমরা দেখাই তাহলে যে কতদিনে একদিনের কাজ শেষ হবে, কতদিনে দেখতে হবে তার ঠিক
ঠিক নেই আর কটা যে ভিডিও করতে হবে। এবারে দেখো সমস্ত এগুলো ঝাড়া হয়ে গেল, এবারে আলমারিটাও একটু ঝেড়ে নেব। সব কিছু যখন ঝেড়ে নিয়েছি তাহলে আলমারিটাও ঝেড়ে নিই। আর আলমারিটা রোজই ঝাড়া হয় বলে দেখেছো আলমারিটা একদম চকচক করছে। যেহেতু এই কিছুদিন আগে সমস্ত কিছু ঝেড়েছি, দোলের আগে সব ঝেড়েছি মুছেছি, আবার সেগুলো সব সাবান জল দিয়ে সব দরজা টরজা সমস্ত মুছেছি, তার জন্য ঘরের এগুলো সব পরিষ্কার হয়ে আছে। কিন্তু হলে কী হবে, মাঝে মাঝে যে হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে না অনেক ঘরে ধুলোবালি ঢুকছে। সেই ধুলোবালিতে ঘর একদম কিচকিচ করে, বোঝা যায়। সকালে বিকেলে মানে কতবার যে ঘর ঝাড় দেওয়া হচ্ছে তার ঠিক নেই। সকালবেলা কিন্তু একবার আমি ঝাড় দিয়ে সমস্ত কিছু বের করে নিয়েছি, কিন্তু থেকে থেকে এমন হাওয়া দিচ্ছে, জানলা দিয়ে সমস্ত হাওয়া দিচ্ছে, হাওয়াতে দেখবে হাওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো ধুলো হয়তো ঢুকে যায়, সেগুলো তো আর দেখা যায় না, সেগুলো ঘরের মধ্যে ঢুকে ওরকম সাদা হয়ে যায়। এবারে দেখো আমার একটু ঝাড় দেওয়ার একটু আছে, বারবার না ধুলো থাকলে না বারবার আমি ঝাড় দিই। আর ধুলো আমার একদম পাড়াতেও ইচ্ছে করে না, তাই এখন হাওয়া দিচ্ছে, এখন অনেকবার করেই ঘর ঝাড় দিতে হবে। আর ঘর ঝাড় দিয়ে মুছে রাখলে দেখবে ঘরটাও বেশ পরিষ্কারও লাগে, আর দেখবে ভালোও লাগে। আজকে আমি সমস্ত নিচের পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওপরে গেছি, তার জন্য আমার কোনো মানে চিন্তা থাকে না। আর এক এক সময় রান্না করেই ওপরে চলে যাই, গিয়ে ওপরে ঘরদোর পরিষ্কার করি, তারপরে নিচে নামি। কিন্তু তখন আমার না খুব মানে অস্বস্তি হতে থাকে যে কেউ আসলে সেই ঘরের মধ্যে তো বসবে, সেই ঘরটা যদি নোংরা অপরিষ্কার থাকে তখন সেটা ভালো লাগে না। কিন্তু তাড়াতাড়ি করে ওপরে চলে যাই, ওপরে ঘরদোর পরিষ্কার করার জন্য। কিন্তু এখন যেহেতু গরম পড়েছে, এখন আমি নিচের ঘরদোর সব পরিষ্কার করব, করে তারপরে ওপরে যাব, কারণ নিচে না খুবই ঠান্ডা আর নিচ থেকে যেতে ইচ্ছে করে না। ওপরে একটু গরম, তবে এখন একটু গরমটা কম হয়েছে, কম লাগে, এবারে একটু কম লাগবে, কেন দোতলা ঘরের ওপর আবার তিনতলার ঘর হয়েছে, তার জন্য একটু গরমটা কম লাগবে। তবে এখানে এই একতলাতে খুব ঠান্ডা জানো, এখানে কাজ করতে মজা, বসে থাকতে মজা, ঘুমোতে মজা। আমি বেশিরভাগ সময় গরমে এখানে থাকি, আর খুব ভালো লাগে, ঠান্ডা থাকে। আর ওপরের ঘরগুলো তো খুব গরম হয়। এবার দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজ করে নিচ্ছি। ঘর খাটটা পরিষ্কার করে নিলাম, ডাইনিং টেবিল পরিষ্কার করে নিলাম, আবার ঘরও ঝাড় দিয়ে নিয়েছি, আবার এই বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, তা একেবারে পরিষ্কার হয়ে গেল। এবারে একটু মুছে নেব। তবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি কাজও করে যাচ্ছি, আর কাজটা অনেকটাই হয়ে গেছে। নিচে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম, আর রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরে কোনো নোংরা কোনো কিছু নেই। এবারে দেখো সমস্ত কিছু নিচে হয়ে গেছে, এবারে চলে আসলাম ওপরে। এই ওপরে চাদরটা তো রাত্রিরে পেতেছিলাম, তার জন্য আর চাদরটা তুললাম না। আর এই চাদরটা এখন কদিন পাতবো, তারপরে অন্য চাদর পাল্টাবো। আর ঘরের দেখবে নোংরা আবর্জনা এইসব থাকলে দেখবে মানে কোনো কিছুই ভালো লাগে না, তখন কেউ কারো সামনেও মনে হয় না যে নিয়ে এসে ওদেরকে এখানে বসাই, বা আমার নিজেরও ভালো লাগে না যে নোংরা বিছনার মধ্যে বসি, নোংরা মেঝেতে বসি,
নোংরা সোফায় বসি, তার জন্য আমার প্রচুর খাটতে হয়, সমস্ত কিছু সকাল থেকে পরিষ্কার করতে হয়। আর সকাল থেকে আমি ঘুম থেকে উঠে যে পরিষ্কার করতে থাকি, আগে রান্নাবান্না কমপ্লিট করে তারপর সমস্ত কিছু পরিষ্কার করতে থাকি। এইগুলো যদি না করি তাহলে তো অপরিষ্কারই হয়ে থাকবে। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা ঘরে কিন্তু লক্ষ্মীর আগমন ঘটে না। লক্ষ্মীর আবার চলে আসলাম তোমাদের সামনে। এই সন্ধে পুজো টুজো দিয়ে তারপরে একটু বাইরে থেকে মার্কেটে গেছিলাম, একটু এই টুকটাক কেনাকাটি ছিল, করে চলে আসলাম। আর দেখো খুব গরম, ঘেমে গেছে একদম। আর তাড়াতাড়ি চলে এসেছি, একটু খাবো, ঘরেই খাবো। চাউমিন বানিয়ে রেখে দিয়েছি, সেটা খাবো আর ওদেরও দেবো। তার জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসলাম, সন্ধে পুজো টুজো দিয়ে তারপর গেছি। আর এখন সন্ধেবেলা তো ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তার জন্য আর বেশিক্ষণ বাইরে থাকলাম না, ওই কেনাকাটি করে তারপরে চলে আসলাম। আর এসে তো মানে এত গরম করছে, বসে আছি। তবে আজকে এখন খাওয়া দাওয়াটা করবো, টিফিনটা খেয়ে দিয়ে তারপর একটু টিভি দেখব। তবে দেখতে থাকো, টাটা।